পারছেন? রেডি হওয়ার পর পরপর রেডি না, এটা চাপ দেবেন, মেশিনে এখন রেডি, চাপাইলে চলে, বুঝতে পারছেন? এখন হলো আমি হলো প্রোগ্রাম করবো, যেহেতু পকেট দিয়ে প্রোগ্রাম করবো, এটা চাপ দিলাম, এটা চাপ দেওয়ার পরে যে ফিট সেটিং এটা চাপ দিলাম, এটা চাপ দেওয়ার পরে দেখেন আমার এই যে আয়রন প্লেটটা আসবে, তারপরে এটা আমি এটা দিবেন, এটা দিলে এটা চাপ দিলে এই যে আয়রন প্লেট চলে আসছে, দেখছেন? তো এখন আমি একটা পকেট দিলাম, যে পকেট দিলাম, এই পকেটে আমার ফোল্ডিং করা লাগবে, ফোল্ডিং করতে হলে এই যে এটা ফোল্ডার দেন মি, এটা দিতে, এটা চাপ দিলে তোমার ফোল্ডার করে নিয়ে গেল, নেওয়ার পরে এখন এই লুটারটা এখানে দিতে হবে, এই লুটারটা এখানে আনতে হবে, তাহলে আমার এটা চাপ দিতে হবে, চাপ দেওয়ার পরে এটা আসলো, তবে এটা দিয়ে ফেলাতে হবে, এটাতে ফেলাইতে হবে, পড়ে গেল, আবার এখন হলো এটা চাপ দিলাম, এটা উঠাইলাম, এটা ফেলাইলাম, যদি আমার এটা যদি ডাইনে বামে চাপানো লাগে তাহলে এটা এই দুইটা দিয়ে ডাইনে বামে চাপাইতে পারবেন আর কি, বুঝতে পারছেন? তাহলে আমি হলো এটা দিয়ে এটা ফেলাইলাম, ফেলানোর পরে যে এটা দিয়ে আয়রন প্লেট নিয়ে গেলাম, ওটা আয়রন প্লেট নিয়ে চলে গেছে, তারপরে এখন এটা দিব, এটা দিলে এটাকে চলে আসছে। এখন হলো আমরা হলো করবো হলো প্রোগ্রাম, এই যে এটা, ঠিক আছে? এই টুলসে চাপ দেবো, চাপ দেওয়ার পরে হলো স্টিচ 3.0 লিসি স্পিরিট এটা দিলাম। এখন সব দেওয়ার পর আমি সবসময় কী করি, ক্লিয়ার চাপ দেন, ক্লিয়ার চাপ দিবেন, বুঝছেন? ক্লিয়ার চাপ দিলে ওর মতো মানে কোনো কিছু সমস্যা থাকলেও ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি এটা হলো এই যে এটা এখানে নিয়ে আসতে হবে টেনে, হ্যাঁ এটা হ্যাঁ কোন জায়গায় আমি নিব স্টপ পজিশনটা, বুঝতে পারছেন? যেটা আমরা বেলুন কাজ করি, স্টপ পজিশনটা এই যে আনলাম, এটা দিল ফিট করে, ঠিক আছে? আমি ফিট করে দেখলাম, হ্যাঁ এটা ওকে, আমি এটা টাইন আনলাম, টানা আনার পরে আমি ক্লিয়ার দেওয়ার পরে কিন্তু ওটা টাইনে নিয়ে আসছে, এখানে টাইনার পরে যে আমি এখন স্টার্ট সেভ বটন চাপ দিলাম, চাপ পরে এই মাইনাস চাপ দিবেন, এম বটন চাপ দিবেন, আর এই যে এটা চাপ দিবেন, এটা আর এটা চাপ দেওয়ার পরে ওকে, তারপর আবার এটা চাপ দিবেন, এটা চাপ দিলাম আমার হলো লেফট রাইট 1/4টা, হ্যাঁ এটা যদি দিই তাহলে আমরা ভিতর থেকে যে 1/4টা বাইরে যাবে, এই যে এই ভিতরে যে 1/4টা এটা হবে, আর যদি এটা দিই তাহলে আমার হলো বাইরে যাবে। বেশিরভাগ আপনি এটা দিবেন, আর হ্যাঁ এল দিবেন এটা, আর এ জায়গায় হলো 2 স্টিচ, হ্যাঁ স্টিচ মানে দুইটা, আপনার এ জায়গায় দুইটা স্টিচ আছে না, এই দেখেন এটা দেন, এ জায়গায় দুইটা স্টিচ আছে না, এ জায়গায় 2 দেন তাহলে 2টা হবে, এ জায়গায় 3 দেন তাহলে 1 2 3টা হবে, হ্যাঁ 3টা স্টিচ হবে, বুঝতে পারছেন? 3টা স্টিচ হবে, তাই আমি যেহেতু আমার 2টা লাগে 2টা দিব, আর এটা হলো আপনার হলো 1/4 গ্যাপ, এই জায়গায় যে 1/4 আছে ভিতরে 1/4 গ্যাপ, বেশিরভাগ 6.5 লাগে যদি 1/4, সরি এটা না, এটা হলো 2, এই যে এটা 6.5, ওকে তারপরে এখন হলো এই ডাইনে বামে এটাতে চাপায়, আর এখন খালি কোনায় দিবেন, সাপোজ না হলে এখন আমি হলো এই যে দেখেন, এখন আমি খালি এই কোনায় এন্টার দিতে হবে, হ্যাঁ কোনায় এন্টার দিব, দেখা যায়, ঠিক আছে? এই ফিট করলাম, এটা দিয়ে ফিট ফেলে, এটা ফিট ফেলে এন্টার, হ্যাঁ কর্নারে ইন্টার দিবেন, কর্নারে ইন্টার, ঠিক আছে? কর্নারে ইন্টার, উপরে নেন এটা উপরে নেন, এই যে আমি দিলাম, এই জায়গায় দিয়া এখন ইন্টার, ঠিক আছে? ইন্টার দেওয়ার পরে এখন আমি এটা চাপ দিব, এই যে এটা
এটা তারপর তোমরা এখন অন করে দেখেন দুইটা নিয়ে গেছে। হ্যাঁ, এটা খোলো সবার জন্য ইয়ার কিছু যাবে না? এটা এখন এটা মডিফাইয়ের জন্য। আচ্ছা, এটা নিয়ে হয়ে গেল। এখন আমি হলো সেভ দিব, ঠিক আছে? এটা দিয়া তখন আমি হলো কোড 10 নাম্বার দিলাম, 10 নাম্বার দিলাম। হ্যাঁ, যে কোনো যেটা মন চাই দিতে পারেন। এটা হলো আপনার যে প্রোগ্রামের কিন্তু মহারা, ঠিক আছে? আমি যে কোনো একটা অ্যাপ দিয়ে দিলাম। হ্যাঁ, আমি 10 নাম্বারতে সেভ হয়ে গেল। হ্যাঁ, সেভ আমার এটা কিন্তু সেভ হয়ে গেল। এখন আমি হলো এডিট করব। এই যে আমার এডিট আপনার চাপ দেবো। চাপ দেওয়ার পরে দেখেন, আগে দেখেন এই জায়গায় এটা কিন্তু ফাঁকা আছে। এই জন্য আমি কী করবো, এটা নিলাম। এই যে এটা হলো একটা স্টেজ না। হ্যাঁ, আমি আপনাকে দেখাই। দেখছেন আমার জায়গায় পুরো ফাঁকা আছে, দেখছেন? ফাঁকা আছে না? ফাঁকা আছে তো, এই যে ফাঁকা আছে না? আমি একটা স্টেজ দিয়ে জুম করি, একটা স্টেজ টাইনা নিচ্ছি। ওইভাবে করা যায়, কিন্তু এইভাবে আপনাকে দেখেন নতুন তো, এই জন্য আমি এইভাবে দেখালাম। হ্যাঁ, এখন আমি হলো একটা স্টেজ টাইনে নিলাম। হ্যাঁ, আবার ব্যাকে দিলাম, এটা আমি সোজা করলাম। হ্যাঁ, আমরা স্টিচটা বড় যাবে একটা। এটা বড় হয়ে গেছে না, আমি সোজা করলাম। হ্যাঁ, এটা কিন্তু আমরা দেখা যায় কিন্তু ফাঁকা আছে, কোনো স্টিচ নাই, আছে স্টিচ নাই। এখন আমি বেড়ে গেলাম, বেড়ে যায় এটা চাপ দিলাম, এই যে টুলস। হ্যাঁ, এটা দেওয়ার পরে এটা নিলাম। স্টিচ তো মানে আপনি যেটা মন চায়, এক টুলস এক কাম, আমার যেটা ভালো লাগে আমি এটা নিব। হ্যাঁ, এটা নিলে কী হবে, ও সোজা করে দিবে, স্টিচ যা খালি থাকে পূরণ করে দিবে। এটা দিলাম। হ্যাঁ, এখন দেখেন আমার কিন্তু স্টিচ খালি, ইনটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, ঠিক আছে? ইনটা দিলাম। হ্যাঁ, স্টিচ নিয়ে নিছে, স্টিচ নিচ্ছে, আবার দিলাম, আবার দিলাম। এটা স্টিচ নিয়ে আসছে কিন্তু এটা দিলাম, এটা দিলাম। স্টিচ নিয়ে নিছে। এখন আমার এই কানিটা কাটিং দিতে হবে। তাহলে এই যে কোট, এই কোটে দিতে হবে। কোটে চাপ দিয়া এটা হলো ডিলেট। মনে করেন যেটা আপনি একটা কোড দিয়ে দিলেন, সাপোজ এ জায়গায় একটা আপনি কোড দিয়ে দিলেন, ঠিক আছে? এই কোডটা দিয়ে দিলেন ভুলে একটা কোড দিয়ে দিলেন, এটা ডিলিট করবেন। এবার এটা চাপ দিবেন, এটা দিবেন, অতন্য ডিলিট হয়ে যাবে। দেখছেন, এটা ডিলিট আর এটা হলো কোড অপশন। এখন যেহেতু আমার কাটিং দিতে হবে, কাটিং দিবেন সবসময় হলো এই মাথায়, ঠিক আছে? একদম এই মাথায়। এটা এক নাম্বার, এটা কিন্তু এক নাম্বার, এটা কিন্তু প্রথম কাটিং। এটা না দিয়ে এই যে, হ্যাঁ, এটা দিবেন, এই যে কাটিং। হ্যাঁ, লাস্টে যে সিজার, এই যে টি চিহ্ন দেখছেন? দাদা আপনাকে দেখায়, আপনাকে দেখায়, এই টি চিহ্ন দেখছেন? টি হলো কাটিং, ঠিক আছে? এখন আমি এটা ক্লোজ করবো। এই যে এটা তো আমার ক্লোজ করতে হবে, এটা ক্লোজ করতে হবে। ক্লোজ না করলে যখন অন ফোর হবে, আপনি যদি ক্লোজ না করেন, অন ফোর হলে এর উপর দিয়ে যে কি ভেঙে যাবে। এখন এটা আমি ক্লোজ করব, আবার আপনি এই কোডে চাপ দিবেন, কোডে চাপ দিয়া আবার এটা চাপ দিলেন। এখন ওই এই যেহেতু এই মাথায় যাবে, এই মাথা থেকে ক্লোজ করবেন। মানে ওই খরচটা ওই মাথায় নিয়ে যেতে হবে। হ্যাঁ, এই যে এক স্টিচ থাকা অবস্থা দিলেন, এটা চাপ দিবেন। এটা চাপ দেওয়ার পরে যে ফুল ব্যাক, হ্যাঁ, ফুল ব্যাক এটা চাপ দিবেন, দেওয়ার পরে এটা দিবেন। দেখছেন একটা কাটা চিহ্ন উঠছে, দেখছেন? না দেখে আপনাকে, দেখছেন? এটা এরকম থাকবে। হ্যাঁ, এটা দেখেন ওইটা ক্লোজ হয়ে গেছে, দেখছেন? এরকম ছিল, এরকম ক্লোজ হয়ে গেছে, শেষ। এটা গেল একটা, এটা হলো আমার স্পিরিট। আপনি যখন সাপোজ এই জায়গাতে যান, এই জায়গায় একটু মুডা জায়গায়, এই জায়গাতে আপনি যে জায়গায় দিবেন ওই জায়গায় স্পিড কমে দেবেন। আমি এই জায়গায় মার্ক করলাম, মার্ক করে এই পর্যন্ত মার্ক করে আমি স্পিড কমাই দেবো এটুকু জায়গায়। এটা চাপ দিলাম, 1000 দিলাম। আপনি যত মন তত দিতে পারেন, বুঝছেন? এই জায়গায় আবার একটু আবার এই জায়গায় টিপ দিলে আবার আগের প্রোগ্রামগুলো সব আসবে। এটা হলো প্রেশার ফিট, উঁচা নিচা। যেমন অনেক জায়গায় দেখুন অনেক মোটা, হ্যাঁ, ওই জায়গায় একটু এটা প্রেশার চাপ দেবেন। যেমন এই জায়গায় দিই, সাপোজ এই জায়গায় যদি রুলিং আছে, হ্যাঁ, আমি এই জায়গায় 2.0 দিলাম, 2.0 দিলাম। এই মাথাও দিতে পারবেন, এই মাথাও দিতে পারবেন। এখন আপনার এখানে এটা হলো আপনার ডিলিট অপশন। দেখেন আমি এই জায়গাতে ডিলিট করে দিলাম, ডিলিট হয়ে গেছে আমার, ঠিক আছে? এটা হলো ডিলিট। আর এটা হলো অ্যাড স্টিচ, অ্যাড করা স্টিচ, এটা দিলেন। অ্যাড করলাম, ঠিক আছে?